হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে কিছু অসমীকরণ, তিনটি অসমীকরণ দেওয়া আছে। তো আমাদেরকে এই অসমীকরণগুলি একযোগে যে সাধারণ সমাধান অঞ্চল নির্ণয় করে সেটা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো যখন এরকম টাইপের প্রবলেম থাকবে, লেখচিত্রের সাহায্যে অসমীকরণের সাধারণ সমাধান অঞ্চল নির্ণয়, আমাদেরকে প্রথমে যে অসমীকরণগুলো দেওয়া আছে তাকে সমীকরণ আকারে কল্পনা করতে হবে এবং তারপরে আমরা ওই সমীকরণগুলোকে গ্রাফে প্লট করব, মানে লেখচিত্রে বসাবো। লেখচিত্রে ওই সমীকরণগুলি অঙ্কন করার পর আমরা কি করব না, ওই সমীকরণের ডান দিক, বাম দিক বা উপর বা নিচ যে কোনো একটা জায়গা থেকে একটা বিন্দু নেব এবং সেই বিন্দু দিয়ে আমরা যাচাই করে দেখব যে ওই সমীকরণগুলির বা অসমীকরণগুলি, যে আমাদের প্রদত্ত অসমীকরণগুলি ছিল, তার সমাধান অঞ্চল কোন দিকে হবে। সেই সমাধান অঞ্চলগুলি চিহ্নিত করার পরে আমরা দেখব যে সাধারণ সমাধান অঞ্চল কোনটা আসছে। তো এখানে আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সেটা হলো কি 3x + 4y = 12 হচ্ছে, কারণ অসমীকরণ ছিল। আমরা বলেছি প্রথমে আমরা একে সমীকরণ আকারে কল্পনা করব। দ্বিতীয় অসমীকরণ যেটা দেওয়া ছিল x > 0, তো আমরা ধরছি ওটা x = 0, এবং লাস্টেরটা y > 0, তো আমরা ওকে আবার ধরছি y = 0, সমীকরণ আকারে কল্পনা করেছি। তো প্রথমে দেখো এই যে অংশটা x = 0, আমরা জানি এটা কিছুই নয়, এটা হলো y অক্ষের সমীকরণ। x = 0 হলো y অক্ষের সমীকরণ। একইভাবে y = 0 এটা হয় সর্বদাই x অক্ষের সমীকরণ। তো দেখো আমরা দুটো সমীকরণের তো লেখচিত্র কেমন কোনটা হবে সেটা তো বুঝতে পেরে গেছি। শুধু এই প্রথমের যে অংশটা, এটা এর লেখচিত্র কেমন হবে আমাদের জানা নেই। সেই কারণে আমরা কি করছি, একে y এর আকারে প্রকাশ করে নিচ্ছি। অর্থাৎ আমরা কি করছি, 4y = আমরা পেয়ে যাচ্ছি 12 - 3x, অথবা আমরা y যেটা পেয়ে যাচ্ছি সেটা কত আসছে, দেখো 12 - 3x/4। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা x এবং y এর জন্য তিনটি ক্রমিক জোড় নির্ণয় করব, যাকে আমরা ওই গ্রাফে বসাবো, লেখচিত্রে বসাবো, এবং তারপরে এর লেখচিত্র কেমন হবে সেটা নির্ণয় করে নিতে পারবো। তো প্রথমে আমাদের সুবিধার জন্য আমরা বসিয়ে দিচ্ছি x এর মান 0। দেখো যখন x এর মান 0 বসাচ্ছি, y এর মান হবে 3, কারণ x এর মান 0 হয়ে গেলে এই অংশটা 0 হয়ে যাবে। আমরা পেয়ে যাব কত, 12 মাইনাস মানে 12/4 মানে 3। আবার দেখো আমরা যদি x এর মান 4 বসিয়ে দিই, তাহলে এই অংশটা 12 হয়ে যাবে স্বাভাবিকভাবে। 12 থেকে 12 বিয়োগ হয়ে গেলে 0, তাহলে আমাদের এখানে y এর মান আমরা পেয়ে যাব 0। এবারে দেখো আমরা যদি x এর মান 8 বসিয়ে দিই, x এর মান আমরা যদি 8 বসিয়ে দিই, তাহলে আমাদের লবের অংশটা হয়ে যাবে -12। তো স্বাভাবিকভাবে আমরা এখানে কত পেয়ে যাব, -3। তো আমাদের এখান থেকে যে বিন্দুগুলো আমরা গ্রাফে বসাবো সেটা হলো 0,3 বিন্দু, 4,0 বিন্দু এবং 8,-3 বিন্দু। এই তিনটি বিন্দু আমরা গ্রাফে প্লট করব। আমি আমার সুবিধার জন্য অলরেডি একটা মানে লেখচিত্র এখানে x অক্ষ এবং y অক্ষ অলরেডি অঙ্কন করে রেখেছি। তো এরপরে আমরা ওই সরল রেখাটিকে এখানে প্লট করব। তাহলে দেখো প্রথমে আমাদের যে একটা বিন্দু ছিল 0,3, অর্থাৎ যেটা হলো এই বিন্দু, যেটা এই বিন্দুটা কত না, এই বিন্দুটা হলো 0,3 বিন্দু। এই যে এখানে যে পয়েন্টটা, এইটা হবে 4,0 বিন্দু, এবং আরেকটা যে বিন্দু আছে 8,-3, তাহলে এখানে 8 এবং -3 হলো এটা। তো নিয়ারলি বলতে গেলে এরকম একটা জায়গায় আসবে। যদি এখানে এক্সাক্ট মাপ তো এগুলো নয়, এগুলো কিছুটা হেরফের হতে পারে, কিন্তু যদি লেখচিত্র অরিজিনাল যে মানে গ্রাফগুলো পাওয়া যায়, সেই গ্রাফে যদি অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো বসানো হয়, তাহলে আমরা দেখতে পাবো এটা একটা স্ট্রেট লাইন হবে বা সরল রেখা হবে। তো এই পয়েন্টটা আমরা বলেছিলাম এটা কত, 8, -3 এই পয়েন্ট। তো আমরা দেখি এখানে একটা স্ট্রেট লাইন অঙ্কন করে, যে এটা এই পয়েন্টগুলো দিয়ে পাস করিয়ে দেখি কোনো স্ট্রেট লাইন পাওয়া যায় কিনা। তো দেখো তো আমরা দেখতে পাচ্ছি এটা আমরা একটা সরল রেখা পাচ্ছি, যেটা এটা তিনটি বিন্দু দিয়ে দেখো পাস করে যাচ্ছে। ঠিক আছে, এবারে তো আমরা এর নাম যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এটা কত, 3x + 4y = 12, এটা সরলরেখাটা 3x +
4y ইকুয়াল টু 12, তাহলে তার লেখচিত্র আমাদের পেয়ে গেছি। আবার আমরা তারপরে আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল টু 0, তাহলে সেটা y অক্ষের সমীকরণ, সেই কারণে এটা হলো x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 হলো x অক্ষের সমীকরণ। তাহলে আমরা প্রত্যেকটা এখানে নামকরণ করে দিলাম। এবারে আমরা অসমীকরণগুলির সমাধান অঞ্চল নির্ণয় করব। তো দেখো আমরা কি করব, এবারে আমাদের যে প্রথম অসমীকরণটা কি দেওয়া ছিল, 3x প্লাস 4y লেস দেন ইকুয়াল টু 12। আমরা দেখো এই সরল রেখার এই মূল বিন্দু যেটা অর্থাৎ 0 0, এটা সরল রেখাটার উপরে অবস্থিত নয়। তো আমরা ওই 0 0 পয়েন্ট দিয়ে এই অসমীকরণটাকে স্যাটিসফাই করাবো, দেখবো যে এটা স্যাটিসফাই হচ্ছে না নয়। তো দেখো আমরা যদি এখানে 0 0 বসিয়ে দিই এই x এবং y এর জায়গায়, তাহলে আমরা কি পেয়ে যাবো, 0 লেস ইকুয়াল টু 12, এবং আমরা জানি এই অসমীকরণটি সত্য। তাহলে এই যে সরল রেখাটা আমাদের আছে বা এই যে অসমীকরণটা এখানে আছে, এর সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে, অর্থাৎ এর সমাধান অঞ্চল হবে এই এই এইভাবে এই পয়েন্টের দিকে, মূল বিন্দুর দিকে হলো আমাদের সমাধান অঞ্চল। এবারে আমাদের যে নেক্সট যে অসমীকরণটা ছিল, দেখো x গ্রেটার ইকুয়াল টু 0। তো দেখো আমাদের দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু, এই যে x ইকুয়াল টু 0 লাইনটি, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের সুবিধার জন্য একটা পয়েন্ট ধরে নিচ্ছি x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 1 পয়েন্টটা কোথায় থাকবে, x ইকুয়াল টু 1 পয়েন্ট এখানে থাকবে। এবারে দেখো এখানে আমরা যদি বসাই 1, যেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এই অসমীকরণটি সত্য হচ্ছে। তার মানে এই যে x গ্রেটার ইকুয়াল টু 0, এর যে সমাধান অঞ্চল সেটা হবে এই x ইকুয়াল টু 1 বিন্দুটার দিকে, অর্থাৎ এভাবে। আবার একইভাবে আমাদের যে শেষ অসমীকরণটি দেওয়া ছিল সেটা ছিল y গ্রেটার ইকুয়াল টু 0। দেখো y ইকুয়াল টু 0টা যেহেতু মূল বিন্দুগামী, তো আমি ধরে নিচ্ছি y ইকুয়াল টু 1 একটা বিন্দু ধরে নিচ্ছি। তো দেখো y ইকুয়াল টু 1 বিন্দু বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, যেটা এই অসমীকরণকে সিদ্ধ করছে, মানে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এই যে y ইকুয়াল টু y গ্রেটার ইকুয়াল টু 0, এই অসমীকরণের যে সমাধান অঞ্চল সেটা হবে এই y ইকুয়াল টু যে 1 বিন্দুটা আমরা ধরেছিলাম ওর দিকে। তো একটু ভালো করে লক্ষ্য করো, এটা এদিকে রয়েছে, এটা রয়েছে এদিকে, এবং এই অংশটা রয়েছে এদিকে। তাহলে সাধারণ সমাধান অঞ্চল আমরা যেটা পাচ্ছি সেটা কোনটা, এই যে রেখাঙ্কিত অঞ্চলটা। অর্থাৎ এই যে রেখাঙ্কিত অঞ্চল, এটাই হলো আমাদের যে প্রদত্ত অসমীকরণগুলির সাধারণ সমাধান অঞ্চল। তো আমাদের ওটাই বলা হচ্ছিল যে অসমীকরণগুলি একযোগে যে সাধারণ সমাধান অঞ্চল চিহ্নিত করে সেটা দেখাতে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি, রেখাঙ্কিত অঞ্চলটি হবে সাধারণ সমাধান অঞ্চল। vidonkho.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।